ট্রাফিক দপ্তরের অটো সিগন্যালের কাজে ব্যবহৃত পুরনো লোহার পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা যায়, ধর্মনগর মহকুমা থানা এবং দমকল দপ্তরের 50 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ট্রাফিক পয়েন্ট। কয়েক বছর পূর্বে সেই ট্রাফিকের অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যালের জন্য ব্যবহৃত লাইট একটি লোহার পোস্টে লাগানো ছিল। বর্তমানে সেটি অকেজো অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, সেই পোস্টটি 2-3 মাস যাবৎ মারাত্মক বিপজ্জনকভাবে তারের মধ্যে আটকে রয়েছে। পোস্টের নিচের অংশ বেশিরভাগ ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে সেই লোহার পোস্ট পড়ে বড় বিপদ ঘটতে পারে। ওই পোস্টের মধ্যে যেহেতু ট্রাফিক দপ্তরের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক লাইট এখনও লাগানো রয়েছে, তাই তিনি ট্রাফিক দপ্তরের কাছে গিয়েছিলেন অভিযোগ জানানোর জন্য। কিন্তু ট্রাফিক দপ্তর থেকে বলা হয়েছে সেটা তাদের নয়, সেটা পুর পরিষদের। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মী এবং দমকল দপ্তরের আধিকারিক সহ দমকল কর্মীরা বিপজ্জনকভাবে থাকা সেই লোহার পোস্ট লাগোয়া দোকানগুলো থেকে প্রতিনিয়ত জিনিসপত্র কেনাকাটা করেন। স্থানীয় ব্যবসায়ীরা ওনাদেরকে মৌখিকভাবে বলেছেন বলে জানান ব্যবসায়ী শঙ্কর ভট্টাচার্য। তাহলে বিপজ্জনকভাবে থাকা সেই লোহার পোস্ট ওনারা দেখেও কি দেখছেন না, নাকি বড় ধরনের কোনো ঘটনা ঘটার অপেক্ষায় রয়েছেন? ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। এই জায়গায় একটা ইলেকট্রিক পোস্ট নিয়ে একটা আপনাদের অভিযোগ, এটা মূলত কি অভিযোগ এবং এলাকাটা কি নাম? যে কোনো মুহূর্তে পড়িয়ে মানুষ মারা যেতে পারে, গাড়ি নষ্ট হইতে পারে, বাইক নষ্ট হইতে পারে। যার জন্য ট্রাফিকের পয়েন্ট, ট্রাফিকের লাইট দেখিয়া আমি ট্রাফিক অফিসে গেছিলাম। আমরা দুইজন, জুয়েল ক্রাফট মালিক আর আমি। যাওয়ার পরে তারা বললো যে এটা ট্রাফিকের আন্ডারে পড়ে না, এই পোস্টটা পড়ে মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো তখন ওই দিনই আমরা গেছিলাম মিউনিসিপ্যালিটি, কিন্তু এই দিন মিটিং চলার যার লেগে আমরা আইছি, এরপরে আর আমরা গেছিলাম। কিন্তু এখানে যেও এই দেখিয়া হয় এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এলাকাটা কি নাম? থানার সামনে, থানারও ঠিক পুলিশ স্টেশন। যেহেতু ইলেকট্রিক পোস্টে ধর্মনগর পুলিশ স্টেশনের সামনে, একবারে পুলিশ স্টেশনের সামনে, তো এখানে তো পুলিশ আধিকারিকরা বা পুলিশ স্টাফরা সবাই তো আসে এদিকে। আছে তারা সবাই দেখে।